দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতির বিরুদ্ধে তছরূপের অভিযোগ জেলা সভাপতি দেবাশিস সামন্ত। চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্ত 25 লক্ষ টাকা তছরূপের অভিযোগ। এই দেবাশিস সামন্ত এই বিজেপির হাওড়া গ্রামীণের নতুন সভাপতি। বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতির বিরুদ্ধে তছরূপের অভিযোগ সামনে আসছে। অভিযোগ, জেলা সভাপতি দেবাশিস সামন্ত চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত রয়েছেন তিনি। বিজেপির হাওড়া গ্রামীণের নতুন সভাপতি এই দেবাশিস সামন্ত, তার বিরুদ্ধে 25 লক্ষ টাকা তছরূপের অভিযোগ সামনে আসছে। বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতির বিরুদ্ধে তছরূপের অভিযোগ, জেলা সভাপতি দেবাশিস সামন্ত চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্ত 25 লক্ষ টাকা তছরূপের অভিযোগ। এই দেবাশিস সামন্তই তিনি হাওড়া গ্রামীণের নতুন সভাপতি। আপনাদের জানিয়ে রাখবো, তছরূপের অভিযোগ উঠছে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধেই তছরূপের অভিযোগ সামনে আসছে। 25 লক্ষ টাকা তছরূপের অভিযোগ সামনে আসছে জেলা সভাপতি দেবাশিস সামন্তের বিরুদ্ধে। বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতির বিরুদ্ধে তছরূপের অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যে এই গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে, এখনো পর্যন্ত দলের তরফে এ বিষয়ে কিছুই জানানো হয়নি বলে জানা গিয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। অঞ্জনদার, নতুন যিনি জেলা সভাপতি দেবাশিস সামন্ত, বিজেপির হাওড়া গ্রামীণের নতুন সভাপতি, তার বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব এই বিষয়ে কি বলছেন? দেখো, এখনো পর্যন্ত বিষয়টা নেতৃত্ব কিছু বলেনি। একটা ভিডিও এসছে যে এই টাকা তছরূপ নিয়ে তিনি কথা বলছেন আরএসএস এর একজন প্রবীণ নেতার সঙ্গে। সেই ভিডিওই ভাইরাল হয়েছে এবং তার সম্পর্কে অভিযোগ হচ্ছে তিনি 3 মাসের জেলও খেটেছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে। ফলে সবটা মিলিয়ে একটা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং আজকে তার নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামীণের বহু মানুষ কার্যত ক্ষুব্ধ হাওড়া গ্রামীণের, যে তাকে কেন করা হলো। এই সবটা মিলিয়ে এখন নতুন করে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। এই বিতর্ক সৃষ্টি হবার ফলে নিঃসন্দেহে অস্বস্তিতে পড়েছেন হাওড়া গ্রামীণের যিনি নতুন সম্পাদক হলেন এবং অবশ্যই রাজ্য নেতৃত্ব অস্বস্তিতে পড়েছেন। ধীরে ধীরে হয়তো সত্যটা প্রকাশ পাওয়া যাবে। আমি ফোন করেছিলাম নতুন সভাপতিকে, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি, যে তার সম্পর্কে অভিযোগের তার বক্তব্য জানার জন্য, কিন্তু এখনো পাওয়া যায়নি। পুরো বিষয়টা আমরা যতদূর জানতে পারছি যে রাজ্য নেতৃত্ব দেখছেন। ধন্যবাদ জানাবো অঞ্জনদা আপনাকে। অঞ্জন রায় ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি ফোন লাইনে। ইতিমধ্যেই গোটা বিষয় এখনো পর্যন্ত একটি ভিডিও সামনে এসেছে এবং একটি ভিডিও সামনে আসার পর থেকে এই নিয়ে কিন্তু যথেষ্ট তরজা শুরু হয়েছে। তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব বা জেলা স্তরে বিজেপি নেতৃত্বের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এ নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন নিউজরুম থেকে সরাসরি। অঙ্কুরদা, বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতির বিরুদ্ধে তছরূপের অভিযোগ, যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে বিজেপির তরফে কোনো বক্তব্য রাখা হয়নি, এখনো পর্যন্ত কি কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে? গ্রামীণ যিনি সভাপতি হয়েছেন দেবাশিস সামন্ত, তার বিরুদ্ধে চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযোগ উঠেছে। চিটফান্ড কেলেঙ্কারিতে তিনি যুক্ত রয়েছেন বলে 25 লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টা সেক্ষেত্রে রাজ্য বিজেপি এক্ষেত্রে কি পদক্ষেপ করে তাকে সেই গ্রামীণ সভাপতির পদ থেকে তাকে রাখা হয় নাকি তাকে বাদ দেওয়া হয়, সেটা একটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়। তার পাশাপাশি এই যে দেবাশিস সামন্ত, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি আত্মপক্ষ সমর্থনে কি কথা বলেন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্নটা যেখানটায় উঠছে, এই বিজেপি প্রথম থেকে কি করছে? প্রথম থেকেই শাসক দলের বিরুদ্ধে তাদের যে অভিযোগ সেটা দুর্নীতির অভিযোগ, এবং প্রত্যেকটি ক্ষেত্রে তারা এই মুহূর্তে দিল্লিতে একটা রাজ্য বিজেপির 10 সদস্যের একটা দল এই মুহূর্তে রয়েছে। তারা কেন? যে উত্তরবঙ্গে নাকি উন্নয়ন হয়নি এবং সেখানে বিভিন্নভাবে 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস, বিভিন্ন জায়গায় শাসক দলের দুর্নীতিতেই সাধারণ মানুষ উপকৃত হচ্ছে না। তাহলে তারা যদি দুর্নীতির বিরুদ্ধে এভাবে সোচ্চার হয়, তাহলে তারা তাদের দলের একজন ব্যক্তিকে, যার বিরুদ্ধে 25 লক্ষ টাকা তছরূপের অভিযোগ রয়েছে চিটফান্ড কেলেঙ্কারিতে, তাকে সেই হাওড়া গ্রামীণ জেলার সভাপতি করছে।
তাহলে বিজেপির এটা স্পষ্ট দ্বিচারিতা, যে দ্বিচারিতায় তারা অভিযুক্ত হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি সবসময় বলে পার্টি উইথ আ ডিফারেন্স। তা ডিফারেন্সটা কোথায় রইল? তারা যাদের বিরুদ্ধে অভিযোগ তোলে যে শাসক দল তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে লিপ্ত হয়ে রয়েছে, তাহলে তারা যদি অত্যন্ত সৎ হয় তাহলে তারা তো এমন একজন ব্যক্তিকে তাদের দলের সভাপতি করতে পারে না। তাহলে যে কাজ তারা করছে, কথায় বলে আপনি আচরি ধর্ম পরকে শেখাও, সেখানে বিজেপি কি সেই ধর্ম পালন করতে পারছে? তারা ধর্ম পালন না করেই তারা এমন এক ব্যক্তিকে রাখছে, এবং এখনো পর্যন্ত রাজ্য বিজেপি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। তারা পদক্ষেপ কবে করবে আমরা জানি না। ওই যার বিরুদ্ধে অভিযোগ তিনি এখনো পর্যন্ত আত্মপক্ষ সমর্থনে একথা বলেননি যে তিনি ওই টাকা নেননি। 25 লক্ষ টাকা তছরূপের অভিযোগ থাকা সত্ত্বেও সেই ব্যক্তিকে গ্রামীণ জেলা সভাপতি নিয়ে এতদিন ধরে চর্চা চলছে যে বিজেপি এখনো পর্যন্ত তাদের যে 40-এরও বেশি সাংগঠনিক জেলা রয়েছে সেই জেলায় তারা সভাপতিদের নাম নির্দিষ্ট করতে পারেনি। 43টার মধ্যে 25টার কমপ্লিট হয়েছিল, 18টা বাকি ছিল। এই 18টার মধ্যে যদি ভেবেচিন্তে এত কিছু ভাবার পর গ্রামীণ সভাপতি হিসেবে দেবাশিস সামন্তর নাম তারা অ্যানাউন্স করে, যার বিরুদ্ধে এত বড় একটা কেলেঙ্কারি রইল, এতদিন সময়ের পরেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা সেটা তারা জানার প্রয়োজন করলো না। এটা কি দলের মধ্যে ভালো বার্তা যাচ্ছে? যে বিজেপির বিরুদ্ধে গতকালও আমরা দেখেছি মনোজ ওরাও উত্তরবঙ্গের একজন বিধায়ক, আলিপুরদুয়ারের কুমারগ্রামের জেলা সভাপতি বিধায়ক ছিলেন, তিনি তার সমস্ত পদ থেকে ছেড়ে দিয়েছেন। কেন? বড় বড় করে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দলের একাধিক নেতৃত্ব দুর্নীতিতে জড়িত। তাহলে সেই দুর্নীতির কথা আবারও উঠছে, এবং সেই দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দেবাশিস সামন্তকে তারা রেখে দিল তাদের গ্রামীণ জেলার সভাপতি হিসেবে। এই দ্বিচারিতা অবশ্যই বিজেপিকে আগামী দিনে তাদের নিচু স্তরের যারা কর্মীরা রয়েছেন তাদের সামনে এবং রাজ্যে তাদের যে দুর্নীতির বিরুদ্ধে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু অন্তঃসার শূন্য বলেই প্রমাণ করবে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা তোমায়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে অঙ্কুর ভট্টাচার্য। যে অভিযোগ এই মুহূর্তে সামনে এসেছে, 25 লক্ষ টাকা তছরূপের অভিযোগ, দেবাশিস সামন্ত বিজেপির হাওড়া গ্রামীণের নতুন সভাপতি, বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতির বিরুদ্ধে এই তছরূপের অভিযোগ। তবে পরবর্তীতে বিজেপির তরফে অর্থাৎ বিজেপির উচ্চ নেতৃত্বের তরফে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয় না তিনি তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় দলীয় তরফে, সেটা অবশ্যই সময়ের অপেক্ষা। তবে এখনো পর্যন্ত যে ভিডিও সামনে এসেছে এবং সেই ভিডিও পরিপ্রেক্ষিতে জানিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বঙ্গ বিজেপির তরফে, কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত বিশেষভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।